নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 36 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অপশন কয়ে সুনীল গঙ্গোপাধ্যায়। 1.2 রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয় অপশন কয়ে 1945-এ। 1.3 বর্ষা মঙ্গল অনুষ্ঠিত হয় অপশন কয়ে শ্রাবণ মাসে। 1.4 এই দেখো ড্যাশ নোটবুকে হাতে অপশন কয়ে পেন্সিল। 1.5 এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে গায়ে শব্দটি এসেছে অপশন কয়ে গ্রাম থেকে। 1.6 দিন ফুরলেও ড্যাশ ছাড়ে না অপশন কয়ে মাঠ। 1.7 গম যুক্ত যৎসমা গম্য গম্য এর অর্থ অপশন কয়ে যেখানে যাওয়া যায় যেখানে যাওয়া যায়। 1.8 গঠনগত বিচারে বাংলা শব্দের রূপ অপশন কয়ে দুটি। 1.9 কৃত প্রত্যয়ের আর এক নাম অপশন কয়ে ধাতু প্রত্যয়। 1.10 সে ভাত খাচ্ছিল এখানে খাচ্ছিল পদটি অপশন কয়ে অসমাপিকা ক্রিয়াপদ। 1.11 তিনি ছাত্রদের বাংলা পড়ান এখানে ছাত্রদের কে হলো অপশন কয়ে কর্মকারক। 2 থেকে কম বেশি 15টি শব্দের নিচের বাক্যগুলি উত্তর দাও। 2.1 মেঘ চোর গল্পটি কে লিখেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়। 2.2 ভানু সিং কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। 2.3 ভানু সিং কোন নদীতে বোটে ছিলেন? আত্রাহি নদীতে। 2.4 নোটবুকে কি লেখা থাকে? কিলবিল লেখাতে ভরা। 2.5 মিষ্টি মুখর গ্রামটি কেমন? লাজুক। মিষ্টি মুখর গ্রামটি হচ্ছে লাজুক প্রকৃতির। 2.7 সাধিত শব্দ কাকে বলে? প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি দেখো, সাধিত শব্দ কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে আতরবন্ধ লিখবে বা এতরবন্ধ লিখবে। যদি শব্দ প্রত্যয়ের আরেক নাম কি? তদ্ধিত প্রত্যয়। যদি কারকের সংজ্ঞা দাও। এই যে কারক কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে। বই পেজ নাম্বার সঙ্গে নাও মিলতে পারে, কারণ এই বইটা এই রায়ার মার্টিনের সহায়িকা বইটা একটু পুরনো, এই জন্য পেজ নম্বর নাও মিলতে পারে, তোমরা একটু দেখে নেবে। তাও পরের প্রশ্ন, কারক চিহ্ন বা বিভক্তি কাকে বলে? এই যে কারক চিহ্ন বা বিভক্তি কাকে বলে এখান থেকে শুরু করে এতটা মতো লিখবে। রায়ান মার্টিন সহায়িকা প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। 2.11 মৌলিক বিভক্তি চিহ্ন কি? এই যে মৌলিক বিভক্তি চিহ্ন কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.12 প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তরটি দেখো, প্রযোজ্য কর্তা কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে। 2.13 সোনার মেজাজ খিটখিটে হয়ে যায় কেন? দুপুরে বেশি ঘুমালে। 2.14 এমন সময় ফিরে তাকাতেই চোখে পড়ে, কি চোখে পড়ে? উত্তরটি লক্ষ্য করো, মাকু 48 নম্বর পেজে রয়েছে।
3 দাগে 3টি পূর্ণ বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 ঝুলতে ঝুলতে টিয়া হাসি হাসি মুখ করে বলতে লাগলো, কি বলল? মাকুর 52 নম্বর পেজে রয়েছে, উত্তরটি দেখো। তিন দশমিক দুই মালিক তার জন্মদিনে কি পেয়েছিল? উত্তরটি দেখো। মাকু 49 নম্বর পেজে রয়েছে। চার থেকে অনধিক 40টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 শান্তি নিকেতন কোন রাজ্যে কোথায় অবস্থিত? শান্তি নিকেতন পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, বীরভূম জেলার বোলপুরে। 4.2 রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় মৃত্যু হয়? 1441 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কলকাতায় মৃত্যু হয়। 4.3 মেঘ চোর কবিতাটি কী ধরনের? কল্পবিজ্ঞান। 5 দাগে অনধিক 40টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 নোট বই কবিতাটি তোমার কেমন লাগে? প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিনের সই কবিতার কাছে 98 নম্বর পেজে রয়েছে। দুই এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 5.2 দিন ফুরোলে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.3 চিরদিনের কবিতায় কোন কোন সময়ের কথা বলা আছে? সকাল, সন্ধ্যা, দুপুর, রাত্রি, বর্ষাকালের কথা বলা আছে। 6 থেকে 7-8টি পূর্ণ বাক্যে যে কোনো একটি বাক্যে প্রশ্নের উত্তর দাও। সাধারণ ঘুড়িওয়ালা লোকটি কেমন? উত্তরটি তোমরা দেখো। দেখাচ্ছি। 6.2 জাদুঘরকে তোমার কেমন লাগে সংক্ষেপে লেখো। এই উত্তরটিও লক্ষ্য করে দেখাচ্ছি। তারপর সাথে দেখা রয়েছে 7-8টি পূর্ণ বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 ভানু সিংয়ের কলকাতা ভালো লাগে না কেন? রায়ান মার্টিন সই করে 48 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। সাথে সঙ্গে কে কিভাবে মেঘ চুরি করেছিল? এই যে উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে।
7.3 শান্তিনিকেতনের মাঠে তৈরি সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? বক্তার এরকম মনে হওয়ার কারণ কি? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 8 দাগে 7-8টি পূর্ণ বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 নোট বইতে কি কি লেখা আছে নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। এত পর্যন্ত লিখবে। 8.2 নীরব এখানে অমর কিষাণ পাড়া। চিরদিনের কবিতায় অমর কিষাণ পাড়া কেন কোন বিবরণ আছে? চিরদিনের কবিতায় অমর কিষাণ পাড়ার কোন বিবরণ আছে? উত্তরটি দেখো তোমরা। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8.3 সবুজ ফসলে সুবর্ণ যোগ আসে, কিভাবে আসে তা বুঝিয়ে দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 9 থেকে অর্থ বুঝিয়ে নিচে যে কোনো দুটি বাগধারাকে পূর্ণ বাক্যে প্রয়োগ করো। বক ধার্মিক, ভাগের মা, বিদুরের খুদ। পরপর লক্ষ্য করো, বক ধার্মিক এই যে ভণ্ড, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ভাগের মা এই যে ভাগের মা যৌথ ব্যাপার, এখান থেকে শুরু করে এতটা লিখবে। বিদুরের খুদ এখান থেকে শুরু করে এতটা লিখবে। 10 থেকে অর্থ বা ভাব অক্ষুণ্ণ রেখে নিচের বাক্যগুলিকে সংক্ষিপ্ত করো। যে খুব বেশি কথা বলে বাচাল, যার কোনো কিছুতে ভয় নেই অকুত ভয়, সুধা ধবলিত গৃহ সৌধ। 11 দাগে তোমার বাড়িতে বন্ধুকে বেড়াতে আসার জন্য আসার কথা জানিয়ে একটি চিঠি লেখো। অনধিক 100 শব্দে। 325 নম্বর পেজে রয়েছে। এই উত্তরটি লক্ষ্য করো। তোমার বন্ধুর নাম লিখবে, এখানে তোমার ঠিকানা দেবে, লিখবে এটা, লেখার পর এখানে তোমার নাম দেবে, এটা হচ্ছে যেখানে যাবে অর্থাৎ বন্ধুর ঠিকানা দেবে, এখানে বন্ধুর ঠিকানা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।